কি যুবক, ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আমারও এরকম মরণ চলে আসুক, নামাজ পড়তে পড়তে সিজদায় গেলাম আর সেখানে গিয়ে মারা গেলাম, আর সেখানে গিয়ে চোখটা না করুক, আর যদি চোখটা খুলে যেন সেই জান্নাতের স্নিগ্ধ পরিবেশে যেন গিয়ে চোখটা খুলে। আল্লাহ, আমি বলি এরকম করতে হলে কি করতে হবে জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি কোনো খারাপ কিছু মনে করে নেয়, যদি কিছু আমাদের ব্যাপারে খারাপ কিছু ভেবে নেয়, তাহলে আমরা তাকে মানানোর জন্য কত কিছু না চেষ্টা করি। যে সে যদি খাওয়া বন্ধ করে দেয়, তাকে কিভাবে মানাতে হবে, তাকে কিভাবে খাওয়াতে হবে, সবকিছু আমরা চেষ্টা করি। কিন্তু আমরা যে এত বড় গুনাহ করে রেখে দিয়েছি, কিন্তু আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবো সেই সময়টা আর আমাদের কাছে নেই। আমি বলি শুনো, আমাদের মনটা কোথায় আটকে আছে জানেন? আমরা কতগুলো গুনাহ করে দিয়েছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমাদের মনটা সেখানে আটকে আছে। আমি বলছি আল্লাহর কাছে মাফ চাইেন, আল্লাহ সমস্ত গুনাহ আপনার ক্ষমা করে দিবে। আপনার জন্য এই দুনিয়া যদি সমস্ত দরজা যদি বন্ধ থাকে কিনা আপনি ভাববেন, আপনার জন্য আল্লাহ একমাত্র আছে। আল্লাহ আপনার জন্য সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে আপনার দরজা সব সময় খোলা থাকবে। আপনি যখনই মাফ চাইবেন, আল্লাহ তখনই আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। সামনে রমজান আসছে, আল্লাহর কাছে চান, দেখেন আল্লাহর কাছে চান, মনটাও তো শান্তি পাবে, সমস্ত গুনাহ আপনার মাফ হয়ে যাবে, দেখবেন নিজেকে খুবই ভালো লাগবে। সেরকম মরণ চাইতে গেলে আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলো তওবা করে মুছে ফেলতে হবে, তবেই দেখবেন উম্মত আপনার নাসিবে থাকবে। ওই রকম মরণ পেতে গেলে নিজেকে ভাগ্য লাগা দরকার, ভাগ্য। তো সেরকম ভাগ্য হতে গেলে আপনাকে ইবাদত করতে হবে। সে গার্লফ্রেন্ড রেগে গেলে কিভাবে মানাতে হবে সেখানে সময় না দিয়ে আপনাকে এখানে সময়টা দিতে হবে। হ্যাঁ।